হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ফ্রাইডে, এই সকাল মোটামুটি 8:30 মতো বাজে। আমি 9টার মধ্যেই ব্রেকফাস্ট করে নিই। চাটা নিই, চায়ের সাথে ডিরেক্ট ব্রেকফাস্ট করে নিই, কারণ আমি যেহেতু রাত্রেবেলা 9টার মধ্যে ডিনারটা কমপ্লিট করি, তো ঠিক আমি 10 ঘন্টার গ্যাপে সকালে ব্রেকফাস্টটা নিই, সকাল 9টায়। আজকে আমি আপনাদের সাথে এই মিক্সড সিডসের কত গুণ আছে একটুখানি শেয়ার করতে চাই। আমি নিজে যেহেতু একজন টিচার, আমি চাই আপনারাও আমার সাথে সাথে হেলথ বেনিফিটগুলো পান। এই মিক্সড সিডসে প্রচুর হেলথ বেনিফিট আছে। এর হাই ফাইবার কন্টেন্ট, আর এছাড়াও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। এবং মানুষ যে গামিস খায়, চুলের জন্য কেনে, সেই গামিস অনেক প্রসেসিং হয়ে তৈরি হয়। তার থেকে আপনি যদি এটা খান, আপনার হেয়ার, স্কিন ভীষণ ভালো থাকবে, আপনার পেট মানে গাট হেলথ ভালো থাকবে, আপনি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস এখান থেকে পাবেন, যার জন্য আপনার হার্টের হেলথও ভালো থাকবে, আপনার ওয়েটটাও আপনি ম্যানেজ করতে পারবেন, আর এটা ইমিউনিটি বুস্টও করে। তো সুতরাং আমি চাই আপনারাও এটা কিনে খাওয়া স্টার্ট করুন। এটা রও পাওয়া যায়, আবার বেকডও পাওয়া যায়। চলুন এবার মোটামুটি আমি আমার কাজ শুরু করি। আগে প্রথমে একটুখানি ওকে দইয়ের ঘোল বানিয়ে দিই। তো দইয়ের ঘোলটা একটুখানি গুড় দিয়ে, দই দিয়ে প্রথমে ব্যাটার মতো একটুখানি মাখিয়ে নিলাম। তারপরে এবার আমি ঠান্ডা জল মিশিয়ে ওকে দিয়ে দেবো। তারপরে আমি রান্নার কাজ শুরু করব, এবং তার আগে আমি যেটা করব, আজকে একটু হেয়ার কালার করব। সপ্তাহে অন্তত 2 দিন আপনারা চুলে তেল লাগাবেন, শ্যাম্পু করার অন্তত 1 ঘন্টা আগে, তাহলে চুলটা সফট থাকবে। আজকে আমি যে হেয়ার কালারটা করব সেটা লরিয়েলের একটা ইন্টেন্স গোল্ডেন ব্রাউন কালার, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা 700 সামথিং মতো দাম পড়েছে। আমি লরিয়েল কেন করি, তার কারণ হচ্ছে চুলটা ভালো থাকে। আমি শ্যাম্পু করে চলে এসেছি, এই লাইটের সামনে বসে একটু আপনাদের দেখাচ্ছি কালারটা কেমন লাগছে, আপনারা একটু জানাবেন। আমার কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। তাহলে চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমি যখনই কোনো কিছু স্টিম করি প্রেশার কুকারে, তখন বাটির মধ্যে এরকম জল দিয়ে একটু বসিয়ে দিই, নিচ দিয়ে কাঁচা আলুগুলো দিয়েছি, উপরে ডিম। স্টিম আমি 3টে সিটি দেবো, তাহলেই ওটা আমার সেদ্ধ হয়ে যাবে। আর এই স্টিলের আমি স্ক্রচ বাইটটা কিনেছি, জানি না ইউজ করে, বলবো আপনাদের কেমন লাগবে। এই দেখুন সবকটাই সেদ্ধ হয়ে গেছে। ডিমের গায়ে যেহেতু প্রচুর ব্যাকটেরিয়া থাকে, সেই জন্য আমি সবসময় ডিমটাকে আলাদা দিই। আপনারা যে কোনো সবজিও এইভাবে দিতে পারেন, সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায়ই কুমড়োটা খাই, এবং কুমড়ো মেয়েদের জন্য ভীষণ উপকারী। শুধু মেয়ে না, প্রত্যেকের জন্যই উপকারী, কিন্তু মেয়েদের জন্য আরও বেশি উপকারী। ইউটেরাসটাকে ভীষণ হেলদি রাখতে সাহায্য করে। আর এই রসুনটা যখনই আপনারা কোনো কিছুতে দেবেন, অন্তত 5 মিনিট আগে একটু হলেও কেটে রাখবেন। অ্যালিসিন বলে একটি উপাদান থাকে রসুনে, সেটা অ্যাক্টিভ হয়, তাহলে আপনি রসুনের পুরো গুণটা পাবেন। এই কুমড়োরও কিন্তু প্রচুর হেলথ বেনিফিটস আছে, ভ্যারাইটি রকমের। এত ভালো একটা ফাইবার সোর্স, আর পটাশিয়াম, ভিটামিন এ, সি, ই সমস্ত কিছু আপনি এর মধ্যে পাবেন। স্ট্রং ইমিউনিটি, হেলথ ভিশন, হার্ট হেলথ সব কিছুর জন্য এটা ভীষণই উপকারী। আর এটার মধ্যে আপনি প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাবেন, যেটা কিনা গাজরেও পাওয়া যায়। যে কোনো কমলা রঙের সবজিতে আপনি সেটা পাবেন। সব ধরনের কালারের সবজি বা ফল খাওয়া উচিত। আপনাদের এজটাকেও অনেক কন্ট্রোলে রাখতে সাহায্য করবে এই বিটা ক্যারোটিন। প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টস থাকেই। আর যেটা বলবো, যাদের ব্লাড প্রেশার আছে
সেটাও নিউট্রালাইজ করে, টোটাল হার্ট অ্যাটাক আর স্ট্রোকের রিস্কটাকে কমিয়ে দেয়। যখনই আপনারা আপনাদের খাবারের প্লেটটা রেডি করবেন, তাতে সবসময় একটা স্যালাড রাখার চেষ্টা করবেন, প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফাইবার, আর খুব সামান্য পরিমাণে ফ্যাট রাখবেন। আর এই যে আজকে আমি হাঁসের ডিম কষাটা করব, সেটার জন্য দইয়ের মধ্যে জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর বাতাসা দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো। তারপরে এটা গ্রেভি করার সময় আমি ইউজ করব। আর এই যে রোস্টেড যে আমার পাউডারটা আছে, যেটা আমি বাড়িতে মাঝে মাঝেই রেডি করে রাখি, এই রোস্টেড মশলার মধ্যে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো আমি একটুখানি শুকনো খোলায় ভেজে তারপরে ওটা গুঁড়ো করে রাখি। তাহলে চলুন রান্না স্টার্ট করি। প্রথমে আমি কুমড়োটা ভাজা করে নিচ্ছি, একটুখানি ওই রসুন ভাজা করলাম, তার মধ্যে কুমড়োটা দিলাম। এটা খুব টেস্টি হয়, আপনারা একবার করে দেখতে পারেন। হালকা ঢাকা চাপা দিয়ে, যেহেতু আমি খুব কম তেলে রান্না করি, টাইম বেশি লাগে কিন্তু রান্নার স্বাদ একই থাকে। বলে যে রোজ একটা ডিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব দরকারি, সত্যিই খুবই দরকারি। এবং আমি বলবো যাদের কোলেস্ট্রল হয়নি তাদের জন্য কুসুম শুদ্ধ একটা ডিম, মিনিমাম একটা ডিম তাদের খাওয়া উচিত। আর যারা এক্সারসাইজ করে তাদের ডিমের সাদা অংশ বেশি রাখতে হবে, কুসুম রাখতে হবে কম, যাতে ফ্যাট লেস হয় আর প্রোটিনটা সলিড পাওয়া যায়। আর ডাক এগ আজকে যেহেতু করছি, মানে হাঁসের ডিম, এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন B12 আর সেলেনিয়াম থাকে। সেলেনিয়াম সমস্ত কিছুর মধ্যে পাওয়া যায় না, খুব কম জিনিসে আমরা সেলেনিয়াম পাই। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডসও থাকে, যেটা হার্ট হেলথের জন্য ভীষণই উপকারী। এই জন্য আমি বলি সবসময় এক্সারসাইজ অবশ্যই আপনারা রোজ করবেন এবং তার সাথে সীমিত পরিমাণে সমস্ত খাবার খাবেন। সমস্ত খাবারই কিন্তু আমাদের শরীরের পক্ষে দরকার, ইভেন চিনি আর নুনও কিন্তু খুব স্বল্প মাত্রায়। সমস্ত কিছুই আমাদের শরীরের জন্য প্রয়োজন আছে। আর প্রোটিন ছাড়া কোনো খাবার সম্পূর্ণ হয় না। অবশ্যই আপনাদের প্লেটে যখনই আপনারা ডিনার করছেন, লাঞ্চ করছেন বা ব্রেকফাস্ট করছেন বা বিকেলবেলা স্ন্যাক্স নিচ্ছেন, তার মধ্যে প্রোটিন রাখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, মাসল গ্রোথটা ঠিকঠাক হবে আর রিপেয়ারও ঠিকঠাকভাবে হবে। এটা ভীষণ ক্রুশিয়াল। আর ভিটামিন B12 কথা আমি বলি, আমাদের ব্লাড সেল, মানে রেড ব্লাড সেল ফর্মেশনের জন্য ভীষণভাবে দরকার। তাহলে নার্ভ ফাংশনও ভালো রাখে। আমাদের ডিম সত্যিই দরকার। এক্সারসাইজ করলে কি হবে, আপনার হার্টটাও ঠিক থাকবে, যেটুকু খাচ্ছেন সেটুকু শরীর থেকে ব্যয়ও হবে আর আপনি সমস্ত খাবার খেতে পারবেন। আমি এত কথা বলি কারণ চাই যে সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর চায়ের সাথে আজকে যে টাটা থাকবে সেটাই হচ্ছে মজার। আজকে আমার অনেক দিন বাদে সিঙ্গারা খেতে ইচ্ছা হয়েছে, কিন্তু আমি সিঙ্গারার ওই উপরের খোলটা খাই না, ভেতরের আলুটা খাই। মোমোতেও তাই। যাই হোক, যতটা পারি শরীর সুস্থ রাখার জন্য চেষ্টা করি। আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।